চ্যাপ্টার 9-এ আমরা সাপ্লায়ার সেট স্টেক হোল্ডার্স লাগবে না, কম্পিটিটর সেট স্টেক হোল্ডার্স লাগবে না, ইন্ডাস্ট্রি টু মেইন। আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রফেশনাল কনফ্লিক্ট, প্রফেশনাল ভার্সেস অর্গানাইজেশনাল কনফ্লিক্ট, আর একটা হচ্ছে পার্সোনাল ভার্সেস অর্গানাইজেশনাল কনফ্লিক্ট। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, যখন দেখা যায় যে কোনো একজনের যে পার্সোনাল বেনিফিট সেটা অফিসে কাজ করার দ্বারা হচ্ছে প্রবলেম তৈরি হচ্ছে। ধরো যে লোকটা মুসলিম, সে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে চাকরি করে, তাকে ধরো হিন্দুদের বানাইতে, মণ্ডপ বানাইতে হইতেছে, এই টাইপের। সো প্রফেশনাল ভার্সেস অর্গানাইজেশনাল কনফ্লিক্ট কি যে হোয়েন এ সার্ভিস প্রোভাইডার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ক্ল্যাশেস উইথ দেয়ার ক্লায়েন্টস ইন্টারেস্ট। তো একজনের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট যখন তার যে ক্লায়েন্ট আছে তার ইন্টারেস্ট দ্বারা বাধাপ্রাপ্ত হয়। লাইক অ্যান অডিট ফার্ম মানে একটা অডিট ফার্ম তার ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা প্রবলেম হাইড করে রাখে। দেন সিমিলার জিনিস ল ফার্মেও হইতে পারে। এইগুলা যে তারা হচ্ছে প্রবলেমটা হাইড করে রাখে যাতে তাদেরকে বারবার নেয়, কারণ তারা যদি প্রকাশ করে দেয় তাহলে তো সেই অডিটরকে আবার তারা রাখবে না। পার্সোনালটা কি, যখন একজন এমপ্লয়ির যে পার্সোনাল ইন্টারেস্ট সেটার সাথে কোম্পানির গোলের মারামারি লেগে যায়। যেরকম কি, এ সেলস পার্সন অফার এ প্রকিউরমেন্ট ম্যানেজার গিফটস অর ট্রিপস টু গেট এ ডিল। সো যে সেলস করতেছে সে তার প্রকিউর ম্যানেজমেন্টকে গিফট দিতে পারে বা বিভিন্ন কিছু দিতে পারে যাতে করে তার টার্গেট কম দেয়, বা এই টাইপের কিছু ঘুষ দিতে হয় বা নিতে হয়, এরকম। আচ্ছা, হাউ টু জাজ ইফ এ গিফট ইজ এথিক্যাল। ইন্টেনশন অফ দ্য গিভার, সে কী জন্য দিচ্ছে, এখানে তার অ্যাডভান্টেজ কী। দেন হচ্ছে ইম্প্যাক্ট অন দ্য রিসিভার, এটা গ্রহণ করার কারণে রিসিভারকে কোন চোখে দেখা হবে। পারসেপশন বাই আদার্স, অন্যরা এটাকে কোন চোখে দেখবে। আচ্ছা, ডার্টি ট্রিক্স কি, ডার্টি ট্রিক্স হচ্ছে যখন কম্পিটিশন অনেক এগ্রেসিভ হয়ে যায় তখন কিছু ফার্ম আনএথিক্যাল কিছু মেথড নেয় যেগুলোকে ডার্টি ট্রিক্স বলা হয়। কিছু ডার্টি ট্রিক্স কি, নেগেটিভ অ্যাডভার্টাইজিং, অন্য কোম্পানি প্রোডাক্টকে ছোট করে অ্যাড বানানো, স্টিলিং কাস্টমার, অন্য কোম্পানির কাস্টমারদেরকে মিথ্যা কথা বলে এদিকে নিয়ে আসো, প্রেডিটরি প্রাইসিং, অন্য কোম্পানির প্রোডাক্ট থেকে আমার কোম্পানি মানে প্রোডাক্ট অনেক কমায় দেওয়া যাতে সবাই আমার কাছে আসে, স্যাবোটেজ। দেন হচ্ছে ডিরেক্টলি ডিস্টার্বিং অর ড্যামেজিং এ কম্পিটিটরস বিজনেস, লাইক ওর বিজনেস ভাঙা দিয়ে মাস্তান পাঠানো, এইরকম। এন্টি কম্পিটিটিভ বিহেভিয়ার কি, হ্যাপেন্স ওয়েন কোম্পানিজ অ্যাক্ট টু লিমিট অর ডিস্ট্রয় কম্পিটিশন টু কন্ট্রোল মার্কেট অ্যান্ড মেক হায়ার প্রফিটস লেটার। সো লাইক ব্রিটিশ আমেরিকান টোবাকো কোনো সিগারেট কোম্পানিকে বাড়তেই দেয় না, এর আগেই তাদেরকে কম্পিটিশন থেকে সরায় দেয়, ধ্বংস করে দেয়। এটাকে বলে অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ার। এথিক্যাল সোর্সিং অফ সাপ্লাই চেইন, আচ্ছা এই একটা। তো এথিক্যাল সোর্সিং অফ সাপ্লাই চেইন কীভাবে হচ্ছে, প্রথম হচ্ছে কমপ্লায়েন্স স্ট্র্যাটেজি। তো প্রথমে হচ্ছে কোম্পানি কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দিবে সাপ্লায়ারকে, যেটা সাপ্লায়ারকে মেনে চলতেই হবে, সেটা অডিট করা হবে। দেন হচ্ছে কোলাবোরেশন স্ট্র্যাটেজি, কোম্পানিজ অ্যান্ড সাপ্লায়ার্স ওয়ার্ক টুগেদার টু ইমপ্রুভ গ্র্যাজুয়ালি। কোম্পানি আর সাপ্লায়ার একসাথে কাজ করবে যাতে দুইজনেরই প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়। ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, দেন হচ্ছে দুইজনই, কোম্পানিও ফোকাস দিবে সাপ্লায়ারকে কেমনে বেনিফিট, তাদের ওয়ার্কারকে কেমনে বেনিফিটস করা যায়, সাপ্লায়ারও ট্রাই করবে তার যাকে সাপ্লাই করতেছে তাদেরকে কেমনে বেনিফিট দেওয়া যায়।